সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের ক্রিস্টোফেল প্রতীক অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ডিএস স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার মেট্রিকের আনুষঙ্গিক ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। এই প্রশ্নটা সর্বশেষ 2021 সালে চলে এসেছে, তো তার মানে এবারে যারা পরীক্ষার্থী এই বছরে তাদের জন্য এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, অর্থাৎ 100% এই প্রশ্নটা আসার মতো। ওকে, আমরা সলিউশনে আসি। তো তার আগে আমি এখানে একটা কথা বলে নেই, দেখেন এখানে কিন্তু অনুষঙ্গিক ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করতে বলছি। এখানে কিন্তু বলে দেয় না যে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নাকি দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। যখন এই কথাটা বলবে না, তখন যখন ডিরেক্টলি বলবে যে ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো, তখন কিন্তু আমাদের এখানে দুইটাই বের করতে হবে, অর্থাৎ প্রথম প্রকার বা প্রথম শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণীর উভয়টাই আমাদের বের করতে হবে। তো চলুন সলিউশনে আসি। দেওয়া আছে যেটা আমাদের সেটা লিখে নেই। ওকে, তো দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে দিলাম। এটাকে আমরা আমাদের সুবিধার্থে 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আমরা জাস্ট একটু ধরে নিলাম যে ধরি এখানে কিন্তু দুইটা আমাদের মাত্রা আছে, একটা থিটা আছে আর একটা ফাই আছে, আর এ তো হচ্ছে আমাদের ধ্রুবক কনস্ট্যান্ট। তার মানে এখানে দুইটা আছে, তো থিটা আর ফাই। থিটা বলতে আমরা x1 ধরছি আর ফাই বলতে আমরা x2 ধরছি। তার মানে এটা হচ্ছে আমাদের দুই মাত্রার একটা মেট্রিক। তাহলে আমরা জানি দ্বিমাত্রিক জগতের মেট্রিক, তো আমরা জানি দ্বিমাত্রিক জগতের মেট্রিক হচ্ছে ডিএস স্কয়ার ইকুয়ালস টু জি সাফিক্স আই জে ডিএক্স টু দি পাওয়ার আই ডিএক্স টু দি পাওয়ার জে, যেখানে আই জে এর মাত্রা অর্থাৎ মান হবে 1 2, কেননা দুই মাত্রিক যেহেতু। ওকে, তো এখন আমরা এটাকে একটু বিস্তৃত করব। ডিএস স্কয়ার ইকুয়ালস টু আই জে, দুইটার মান আমার প্রথম ক্ষেত্রে যদি আমরা 1 1 বসাই, তাহলে এখানে হবে ডিএক্স টু দি পাওয়ার আই, এখানে ডিএক্স টু দি পাওয়ার আই, তার মানে ডিএক্স টু দি পাওয়ার 1 ডিএক্স টু দি পাওয়ার 1, তার মানে ডিএক্স টু দি পাওয়ার 1 তার উপর স্কয়ার প্লাস, এবার আমরা দুইটার মানে যদি 2 2 বসাই, তাহলে ডিএক্স 2 তার উপর স্কয়ার হয়ে যাবে, প্লাস দুইটার মানে যদি আমরা 3 3 বসাই, ডিএক্স 3 তার উপর স্কয়ার হয়ে যাবে। ওকে, প্লাস এবার আমরা একটা কম বেশি করব, অর্থাৎ G12। এখানে আবার কিন্তু সামনে 2 আসবে না। এর আগে আপনারা বলতে পারেন যে সামনে 2 আসছিল কখন, যখন 3 মাত্রার হবে। ত্রিমাত্রিক হলে কিন্তু আলাদার ক্ষেত্রে আমাদের 2 আসবে, বাট দ্বিমাত্রিক যেহেতু এখানে আলাদার ক্ষেত্রে আমাদের 2 আসবে না। তাহলে G12 ডাইরেক্ট dx টু দি পাওয়ার 1 dx টু দি পাওয়ার 2, অর্থাৎ i এর মান 1 j এর মান 2, প্লাস G21 dx টু দি পাওয়ার 2 dx টু দি পাওয়ার 1। এরপরে কিন্তু আর আমরা কোনো পদ পাবো না। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিএস স্কয়ার ইকুয়ালস টু x1 এর পরিবর্তে আমরা কি বসাবো, থিটা, আর x2 এর পরিবর্তে আমরা ফাই বসাবো। তো আমরা বসাই দিই। ওকে, এখানে একটা বিষয়, আমরা কিন্তু আই জি এর মান 3 নেই, এই এতটুকু আমাদের হবে না, কিন্তু এটা হবে না আমাদের। তার মানে এই G33 আসতেছে না। এটা আসবে কিভাবে, কেননা আই এর দ্বিমাত্রিক জগৎ, দ্বিমাত্রিকের ক্ষেত্রে তো আমরা 3 মাত্রা নিয়ে আসতে পারি না, কেননা আই জে এর মান 1 2 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এখানে আমরা মান বসাই দিলাম G12 dx টু দি পাওয়ার 1 dx টু দি পাওয়ার 2, তার মানে x1 থাকলে আমাদের থিটা আর 2 থাকলে আমাদের ফাই, তার মানে d থিটা d ফাই, প্লাস সেমভাবে G21 এর ক্ষেত্রে d ফাই d থিটা। ওকে, আশা করি বুঝতে পারছি। এটাকে আমরা হিসাবের সুবিধাতে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 2 আমরা তুলনা করব। তো তুলনা করলে আমরা এখানে কী পাবো, দেখেন ডি থিটা স্কয়ারের সাথে আমাদের এখানে G11 আছে, আর এখানে ডি থিটা স্কয়ারের সাথে এ স্কয়ার আছে, তার মানে G11 এর ভ্যালু হচ্ছে এ স্কয়ার, ডি ফাই স্কয়ারের সাথে G22 আছে, আর এখানে ডি ফাই স্কয়ারের সাথে আমাদের এ স্কয়ার সাইন স্কয়ার থিটা আছে, তার মানে G22 এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। আর বাদ বাকি যেহেতু কোনো পদ নাই, এই দুটার পদের মান হবে আমাদের তাহলে 0। ওকে, আমরা তুলনা করলাম 1 ও 2, তুলনা করে আমরা G11 এর ভ্যালু পেলাম এ স্কয়ার, G22 এর ভ্যালু পেলাম আমরা এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, G12 আর G21 এর ভ্যালু হচ্ছে আমাদের 0। এখন আমরা যেহেতু দুইটা শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক 1, অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী দুইটাই আমাদের যেহেতু কাজ করতে হবে, যেহেতু এখানে আমাদের উল্লেখ করে দেয় না যে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো, তো এটা যেহেতু বলে নাই, এখন আমরা প্রথম ক্ষেত্রে আমরা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আমরা কাজ করব। ওকে, তো প্রথম অংশে আমরা জানি প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে আই জে কে ইকুয়ালস টু হাফ জি ডেল জি আই আই বাই ডেল এক্স টু দি পাওয়ার আই, যখন আই জে ইকুয়ালস টু কে, অর্থাৎ আই ইকুয়ালস টু জে ইকুয়ালস টু কে, যখন তিনটে সমান হবে তখন আমাদের এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে হাফ ডেল জি আই আই বাই ডেল এক্স টু দি পাওয়ার জে, অর্থাৎ দ্বিতীয় শর্ত হচ্ছে যখন জেটা নট ইকুয়ালস টু হবে তখন ওই জের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, যখন কেটা নট ইকুয়ালস টু হবে তখন কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, বাট তার সামনে একটা মাইনাস থাকবে, আর যখন একটাও সমান হবে না তখন কিন্তু আমাদের 0 আসবে। এখন আমরা শর্ত 1 এর ক্ষেত্রে আসি। শর্ত 1 বলছে আমাদের আই জে কে তিনটে আমাদের সমান হবে, তার মানে 1 1 1, এটা একটা হতে পারে, তারপর একটা হতে পারে 2 2 2। ওকে, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে আমাদের 3 3 3। এর বাইরে কিন্তু আর এখানে আমাদের শর্ত পাবো না। ওকে, যখন 1 1 আসবে তখন এখানে হাফ ডেল জি আই আই, তার মানে 1 1, নিচে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার আই, আই এর মানে হচ্ছে এখানে 1, তার মানে ইকুয়ালস টু হাফ ডেল ডেল এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 এর ভ্যালু আমরা কত ধরছি, আমরা থিটা, তার মানে ডেল থিটা, আর G11 এর ভ্যালু আমরা পাইছিলাম কত, G11 পাইছিলাম আমরা এ স্কয়ার। ওকে, তো থিটা হিসাবে এ স্কয়ারকে করলে আমাদের 0। এখন 2 2 এর ক্ষেত্রে আসি, তাহলে হাফ ডেল জি আই আই, তার মানে 2 2 বাই নিচে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার আই, আই এর মান হচ্ছে এখানে আমাদের 2, তাহলে হাফ
ডেল ডেল এক্স টু এর মান হচ্ছে আমাদের ফাই, ওকে, ধরে নিয়েছিলাম আমরা ফাই। আর জি টু এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে। তো এটাকে যদি আমরা ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু এটার মান 0 হয়ে যাবে। সেমভাবে হাফ 3 এর ক্ষেত্রে ডেল জি আই আই অর্থাৎ 3 আই এর মান যেহেতু 3, নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার ডেল এক্স টু দি পাওয়ার আই বলতে হচ্ছে এখানে আমাদের 3, তাহলে হাফ ডেল এখানে তো আমাদের 3 বলতে তো কোনো পদ নেই, আমাদের তো 2 মাত্রা। আমরা বারবার কেন একই ভুলটা করতেছি? 2 মাত্রার কিন্তু তো ক্ষেত্রে তো আমাদের এই ভ্যালুটা আসবে না, 3 এর কথা কোনো আসবেই না, ওকে। তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে আমাদের এই দুইটাই আসবে, এই দুইটাই এক্সিস্ট করবে, বাদ বাকি আর করবে না। এখন দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমাদের দেখেন যেটা নট ইকুয়ালস টু হবে, তার মানে আই আর কে সমান হবে। তো আমরা দ্বিতীয় শর্তে এখানে যাই। তো দেখেন দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা নট ইকুয়ালস টু হবে, তার মানে আই আর কে আমাদের সেম হবে। তো আই আর কে সেম হওয়ার পরেও কিন্তু এখানে আমাদের প্রতিসম, অর্থাৎ দেখেন আই আর কে সেম আছে, বাট এখানে প্রতিসম টেন্সর আবার চলে আসবে, যে আই 1 2 এটাকে আমরা প্রতিসম করলে 2 1 আসবে, আর পরে তো কে এর মান 1 আছে, চলবে, ওকে। তাহলে এটার মান ছিল আমাদের হাফ ডেল জি আই এর মান হচ্ছে 1 1, নিচে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার জে এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 2, ওকে। তাহলে হাফ ডেল এক্স টু দি পাওয়ার 2 মানে হচ্ছে আমাদের ফাই, আর জি 1 এর ভ্যালু আমরা পাইছি এ স্কোয়ার। তো এ স্কোয়ারকে ফাইভ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটাও কিন্তু 0। এখন 1 2 1 চলে গেছে, এখন আমাদের 2 1 2, অর্থাৎ যেহেতু আই আর কে সমান, তো এখানে আমার আবার তো আমি আর 1 2 1 নিতে পারি না, একবার যেহেতু নিয়ে ফেলছি, তাহলে 2 1 2, তাহলে এখানে আমাদের এর প্রতিসম হবে 1 2 2, ওকে। তাহলে এখানে হবে হাফ ডেল জি আই অর্থাৎ আই এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার জে এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 1, ওকে। তাহলে হাফ ডেল এক্স টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে আমাদের থিটা, আর জি টু এর ভ্যালু হচ্ছে আমাদের, ওকে। তো আমাদের এখানে জি টু এর ভ্যালু ছিল এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে। এটাকে থিটা এর সাপেক্ষে করলে এখানে আমাদের এ স্কোয়ারটা কিন্তু ধ্রুবক, আর সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা কাজ করি থিটা এর সাপেক্ষে, তাহলে 2 সাইন থিটা, এক্স তে এক্স না, সাইন থিটার ডিফারেন্সিয়েশন আবার কস থিটা আসবে 2 2, আর এখানকার উপরে 2 আর নিচে 2 আমাদের কাটা যাবে, তাহলে থাকবে আমাদের এই যেটা আমি নিচে লিখে দিই ইকুয়াল দিয়ে, যে এ স্কোয়ার সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের কস থিটা, ওকে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা শর্ত 3-এ যাব। তো শর্ত 3টা আমাদের ছিল আই আর জে সমান হবে, বাট কেটা ভিন্ন হবে। তাহলে আই জে যদি সমান হয় তাহলে 1 1, কেটা হবে তাহলে 2, ওকে। এর তো প্রতিসম আর হচ্ছে না, কেননা একই জাতীয় মান হলে তো এর প্রতিসম হবে না। 1 আর 1 এর পরিবর্তে আমরা যদি এই 1টাকে এ পাশে আর এটা 1কে ও পাশে নিয়েছি, তারপরে তো এখানে একই হচ্ছে, ওকে। তো তৃতীয়র ক্ষেত্রে আমাদের মাইনাস হাফ ডেল জি আই এর মান হচ্ছে 1 1, নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার কে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 2, তাহলে মাইনাস হাফ ডেল এক্স টু দি পাওয়ার 2 এর ভ্যালু হচ্ছে আমাদের ফাই, আর জি 1 এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার। তো ফাইয়ের সাপেক্ষে এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এটার মান হয়ে যাবে আমাদের 0। সেমভাবে এবার আই জে এর মান যেহেতু একই হওয়া লাগবে, এবার তাহলে আমাদের 2 2, এখানে তাহলে আর 2 নেওয়া যাবে না, এখানে 1 হয়ে যাবে, ওকে। তাহলে মাইনাস হাফ ডেল জি আই অর্থাৎ 2 2, নিচে হবে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার কে অর্থাৎ ডেল এক্স টু দি পাওয়ার কে বলতে হচ্ছে এখানে 1, ওকে। তাহলে মাইনাস হাফ ডেল এক্স টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে আমাদের থিটা, আর জি টু এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে। এটাকে কাজ করলে আমাদের কত হবে দেখেন, এই যে এখানে যা ছিল এটাও তাই, বাট এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস এ স্কোয়ার সাইন থিটা, তার সাথে আমাদের কস থিটা গুণ আকারে আছে, ওকে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চতুর্থ শর্তের ক্ষেত্রে আসবো। তো চতুর্থ শর্তের ক্ষেত্রে দেখেন, শর্ত 4-এ যখন যাব, শর্ত 4 কিন্তু এখানে আমাদের স্যাটিসফাইড করবে না। কেন শর্ত 4 আমাদের স্যাটিসফাইড করবে না? এখানে যেহেতু আই জে নিয়ে আমাদের কথা বলা হচ্ছে, তো এখানে আই নট ইকুয়ালস টু জে নট ইকুয়ালস টু কে, তার মানে তিনটা সেম না হলে কিন্তু চতুর্থ শর্তের মানগুলো আমাদের 0 আসে। তার মানে এখানে আমাদের এই যে 1 2 কে এর ভ্যালু তো আমাদের নাই, 3 তো আমাদের নাই, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের এই শর্তটা এখানে স্যাটিসফাইড করবে না, তার মানে এখানে শর্ত 4 বিদ্যমান নাই, ওকে। শর্ত 4 এখানে বিদ্যমান নাই। তাহলে অতএব প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আমরা কী কী পাইলাম? তো এবং আমরা তাহলে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক সমূহ পাইলাম 1 2 2 ইকুয়ালস টু 2 1 2, কেননা এটা প্রতিসম নিয়ম মেনে চলতেছে। এর ভ্যালু ছিল আমাদের এস কে সাইন থিটা কস থিটা, আর 2 2, 1 এই যে আমরা একটু আগে পাইলাম 2 2, 1, আর এই যে এটার ভ্যালু আমরা পাইছিলাম, ওকে। তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস এস কে সাইন থিটা কস থিটা, আর অন্যগুলো কিন্তু শূন্য। এখন আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের ক্ষেত্রে আসবো। তো আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আমরা যে 4টা শর্ত জানি, সেই 4টা শর্ত আমরা লিখে নিতেছি, ওকে। আমরা জানি দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে কে আই জে, অর্থাৎ কেটা আমরা উপরে লিখছি, আই জে নিচে লিখছি। এর ক্ষেত্রে আমাদের
যে প্রতীকগুলো হচ্ছে ডেল ডেল এক্স টু দি পাওয়ার আই লন রুট ওভার জি ওয়ান আই আই যখন আই ইকুয়ালস টু জি ইকুয়ালস টু কে। ওকে, ডেল ডেল এক্স টু দি পাওয়ার জে লন রুট ওভার জি আই আই, অর্থাৎ যেটা যখন নট ইকুয়ালস টু হবে তখন জে এর ভ্যালু কিন্তু আমাদের জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। এখন কেটা নট ইকুয়ালস টু হলে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দেখেন ডেল জি আই আই বাই ডেল এক্স টু দি পাওয়ার কে, তার সাথে এখানে লন এত, আর এখানে আসবে আমাদের সামনে ডেল বাই ডেল জি কে কে, অর্থাৎ এই 3 নম্বর শর্তটা কিন্তু এই দেশে একটু আলাদা। এদের মতো আবার দিলে কিন্তু হবে না যে ডেল ডেল এক্স টু দি পাওয়ার কে লন রুট জি আই আই, এটা করলে কিন্তু হবে না। এই তৃতীয় শর্ত হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, এটা আমাদের মাথায় রাখতেই হবে। আর চতুর্থ শর্তের মান আই জে কে, এই তিনটা যদি আমাদের ইকুয়াল না হয় তাহলে অবভিয়াসলি ওর মান হয়ে যাবে 0। এখন আমরা শর্তগুলো আমরা স্যাটিসফাইড করব। তো শর্ত 1-এর ক্ষেত্রে আসি আমরা, বা প্রথম শর্তের ক্ষেত্রে আসি। তো প্রথম শর্তের ক্ষেত্রে দেখেন আই জে কে সবাই কিন্তু আমাদের একই হতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা শর্ত হতে পারে, কেননা দুই ধরনের হতে পারে, যেহেতু দ্বিমাত্রিক। তার মানে এই যে আই এর মান আমরা, অর্থাৎ কে এর মান আমরা 1 দিলাম, আই এর মান 1, জে এর মানও 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের সূত্রটা ডেল ডেল এক্স টু দি পাওয়ার আই, আই এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1 ইন্টু লন রুট ওভার জি 1 1। তো জি 1 1 এর ভ্যালু আমরা পাইছিলাম কত, জি, আচ্ছা আমরা আগে বসাই দিই জি 1 1। ওকে, তাহলে এখানে ডেল ডেল এক্স টু দি পাওয়ার 1, আমরা এটা এক্স টু দি পাওয়ার 1কে আমরা ধরছিলাম থিটা, তার মানে ডেল ডেল থিটা লন রুট জি 1 1 এর ভ্যালু পেয়েছি আমরা এ স্কয়ার। তো এটা কিন্তু সম্পূর্ণটা একটা ধ্রুবক, ধ্রুবককে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটাও কিন্তু আমাদের 0। ওকে, এখন আমাদের 1 1 হয়ে গেছে, এবার আমাদের 2 2 2, অর্থাৎ সবগুলো একই, অর্থাৎ আই এর মানও 1, জে এর মানও, অর্থাৎ আই এর মানও জে, আই এর মান 2, জে এর মান 2, আর কে মানও 2। ওকে, যখন তিনটে আমাদের সেম হয়ে যাবে তখন দেখেন ডেল ডেল এক্স টু দি পাওয়ার আই, আই এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের কত 2 ইন্টু লন রুট ওভার জি আই আই, তার মানে জি 2 2। ওকে, তাহলে হয়ে যাচ্ছে এখানে ডেল ডেল এক্স টু দি পাওয়ার 2, 2 এর ভ্যালু হচ্ছে আমাদের 5, আর এখানে লন রুট জি 2 2, জি 2 2 এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, দেখেন এখানে যেহেতু ফাইয়ের কোনো ফাংশন নেই, তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তার মান হয়ে যাবে আমাদের 0। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা শর্ত 2-এর ক্ষেত্রে যাব। ওকে, তো শর্ত 2টা আমাদের কি বলছে দেখি আমরা একটু। শর্ত 2, তো শর্ত 2টা আমাদের ছিল এরকম, অর্থাৎ আই আর কে সমান হবে। তো উপরে আমাদের কে আর নিচে হচ্ছে আমাদের এই প্রথমটা হচ্ছে আমাদের আই, তো আই এর মান 1 আর কে এর মানও 1, আর জে এর মানও তাহলে আমাদের আলাদা হবে 2 দিলাম এখানে। দ্বিমাত্রিক, দুই মাত্রিক বিধায় আমাদের এখানে দুইটা দুইটা করে পদ আসছে। এখানে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কিন্তু দুইটা আসবে, বাট এখানে প্রতিসম আকারে চলে আসবে। তো দেখেন এখানে এটারে আবার প্রতিসম আকার হবে, কেন হবে, এই যে উপরে তো কে স্থির থাকবে, আই যে পরিবর্তন হবে, অর্থাৎ 2 1। ওকে, তাহলে এটার ভ্যালু আমাদের কত আসবে দেখেন, ডেল ডেল এক্স জে, ডেল এক্স টু দি পাওয়ার জে, জে এর ভ্যালু আছে আমাদের এখানে তো 2 ইন্টু লন রুট ওভার জি 1 আই আই, তার মানে 1 1। ওকে, তাহলে এখানে ডেল ডেল এক্স টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 5, আর লন রুট টু দি পাওয়ার জি 1 1 এর ভ্যালু হচ্ছে এ স্কয়ার। তো এই সম্পূর্ণটা কিন্তু আমাদের ধ্রুবক, ধ্রুবককে 5 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তার মান হচ্ছে 0। সেমভাবে আমরা পরবর্তী পদটা আমরা বের করব। কে এর মান আমরা 2 ধরলাম, তাহলে আই এর মানও 2, জে এর মান তাহলে হয়ে যাবে এখানে 1। ওকে, 3 কিন্তু বসানো যাবে না, কারণ এখানে ত্রিমাত্রিক আমরা নেই 3-এর কোনো প্রশ্নই আসবে না। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের উপরে কে ঠিক থাকবে, আই জে এর স্থান পরিবর্তন হবে, অর্থাৎ আই 1 2। ওকে, এটা হচ্ছে আমাদের প্রতিসম নিয়ম। তাহলে এখানে হয়ে যাবে ডেল ডেল এক্স টু দি পাওয়ার জে, জে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1 দেখেন, আর লন রুট টু দি পাওয়ার জি আই আই, তো আই আই জি আই আই, আই এর মান হচ্ছে আমাদের 2, তার মানে 2 2, তার মানে ডেল ডেল এক্স টু দি পাওয়ার 1 এর ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম থিটা, তাহলে লন রুট টু দি পাওয়ার জি রুট ওভার জি 2 2, রুট ওভার জি 2 2 এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তো দেখেন এখানে থিটা এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, তো এখানে থিটা যুক্ত মান আছে। তো থিটা যুক্ত মান যেহেতু আমাদের আছে, তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি দেখেন, এখানে আমরা একটু কাজ করতে পারি। এখানে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করবো, আমি একবারে করতেছি না, এখানে আমি ভেঙে ভেঙে করব। লন, দেখেন এখানে এই যে এ স্কোয়ার সাইন স্কোয়ার আছে, তার মানে এই সম্পূর্ণটাকে এ সাইন থিটা লিখে তার উপর স্কোয়ার করে দিতে পারি, স্কোয়ারের রুট কাটা যাবে, তাহলে থাকবে আমাদের এ সাইন থিটা। ওকে, এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো থিটা এর সাপেক্ষে। তো লন এই সম্পূর্ণটাকে আমরা এক্স ধরি, তো লন এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x, 1/x, এক্স বলতে হচ্ছে আমাদের এ সাইন থিটা। ওকে, যেহেতু এক্স তে এক্স নয়, আবার এ সাইন থিটার ডিফারেন্সিয়েশন আমরা যদি করি, এক্স তে এক্স নয়, এ সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত আসবে দেখেন, এ সাইন থিটা এক্স তে এক্স না থাকার কারণে এ সাইন থিটাকে আবার ডিফারেন্সিয়েশন হবে, তো এ সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে এ সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা। ওকে, তাহলে এখানে উপরের আর নিচের কাটা যায়, কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কট থিটা, কট থিটা, তার মানে এই ভ্যালুটা আসলো আমাদের কট থিটা। ওকে, আশা করি বুঝতে পারছি। তো শর্ত 2 এখানে আমাদের শেষ, কেননা 3 বলতে যেহেতু নাই, 1 2 এই দুটার মধ্যে আমাদের সীমাবদ্ধ। শর্ত এখন 3-এ আসবো।
তো 3 নম্বর শর্তটা কী ছিল আমাদের, আই আর জে সমান হবে, কে কিন্তু আলাদা হবে। তো কে যেহেতু আলাদা হবে, কে এর মান আমাদের উপরে লেখা আছে, আই আর জে সমান হবে অর্থাৎ 2 2 আমরা লিখে দিলাম। ওকে, তো এখানে 3 নম্বর শর্তের ক্ষেত্রে কেটা আলাদা হবে, আই জে সেম হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা, তাহলে তৃতীয় শর্তের ক্ষেত্রে আমাদের কি আসে, এই মাইনাস যুক্ত 1/2g কে 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 এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে কি 1 1। ওকে, তাহলে এর সাথে ডেল জি আই 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 এর মান হচ্ছে আমাদের এখানে 2 2, আই আর যে 2 জেনই হচ্ছে 2 2, তার মানে ডেল জি 2 2 বাই নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার কে, কে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1। ওকে, বসাই দিলাম, তাহলে মাইনাস 1/2 জি 1 1, জি 1 1 এর ভ্যালু ছিল আমাদের কত, এ স্কোয়ার। ওকে, এ স্কোয়ার আমরা বসাই দিলাম, ডেল এক্স 1 এর মান হচ্ছে আমাদের থিটা, তার মানে ডেল থিটা, আর জি 2 2 এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত আসবে দেখেন, 1/2 এ স্কোয়ার ডেল থিটা এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ কিন্তু এখানে এ স্কোয়ার হচ্ছে আমাদের ধ্রুবক, সাইন স্কোয়ার থিটাকে ডিফারেন্সিয়েশন করলে 2 সাইন থিটা, যেহেতু এক্স তো এক্স না, সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে আমাদের আবার কস থিটা। ওকে, এই 2 আর এই 2 কাটা যাবে, এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা যাবে, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা থাকতেছে, সাইন থিটা কস থিটা। ওকে, আশা করি বুঝতে পারছি। এখানে কিন্তু মাইনাস হবে, আমরা হয়তো বা সূত্রের ক্ষেত্রে এখানে মাইনাস দিতে হয়তো বা ভুলে গেছি। যদি দ্বিতীয় প্রকার ক্রিস্টোফার প্রতীকের শুরুতে, যখন দ্বিতীয় অংশের শুরুতে যদি আমাদের এইখানে মাইনাস দিতে আমরা ভুলে যাই, তো আপনারা একটু দিয়ে নেবেন। ওকে, এখন আমরা পরবর্তীটা বের করি। তো এখানে কে এর মান আলাদা থাকবে, তো এখানে কে এর মান 1 নিয়েছিলাম, এবার কে এর মান 2 নিব, তাহলে আই জে সমান হবে, অর্থাৎ আই জে তাহলে 1 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে মাইনাস 1/2 জে কে 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 তার মানে 2 2 ইন্টু ডেল জি আই 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 বলতে হচ্ছে 1 1। ওকে, আর নিচে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার কে, কে এর মান হচ্ছে আমাদের 2, তাহলে মাইনাস 1/2 জি টু টু এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, ইন্টু ডেল এক্স টু এর ভ্যালু হচ্ছে আমাদের ডেল ফাই। ওকে, আর জি 1 1 এর ভ্যালু হচ্ছে আমাদের এ স্কোয়ার। ওকে, তো এ স্কোয়ারকে ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা কিন্তু জিরোর সাথে এটা হাতি একটা গুণ অবস্থা থাকলেও কিন্তু তার মান হয়ে যাবে 0, তার মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 0। এখন শর্ত 4 আসি, আমাদের শর্ত 3 কিন্তু এখানেই শেষ। তো শর্ত 4-এর ক্ষেত্রে আমাদের কী হবে দেখেন, শর্ত 4টাও কিন্তু বিদ্যমান থাকবে না, কেন, এখানে ত্রিমাত্রিক কিন্তু নাই, অর্থাৎ আই জে কে 3টা মান আছে, বাট 3টা মানের ক্ষেত্রে এখানে যেহেতু ত্রিমাত্রিক নাই, সেক্ষেত্রে অবভিয়াসলি এই শর্ত 4টা আমাদের বিদ্যমান থাকবে না। যখন এই 2 মাত্রার আসবে, অর্থাৎ আই জে এর মান 1 2 এই পর্যন্ত বিদ্যমান থাকবে, আই জে এর মান হচ্ছে আমাদের 1 2 এর মধ্যে বিদ্যমান থাকবে, 3 এর মধ্যে যাবে না, তখনই কিন্তু শর্ত 4 প্রথম ক্রিস্টোফার প্রতীক আর দ্বিতীয় ক্রিস্টোফার প্রতীক দুইটার একটাতেও আমাদের বিদ্যমান থাকবে না, তার মানে বিদ্যমান নেই। ওকে, তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফার প্রতীক যেগুলো পাইলাম আমরা সেগুলো লিখে দেবো, আর বাদ বাকিগুলো শূন্য। তো অতএব দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফার প্রতীকগুলো হলো আমাদের 2 1 2 2 2 1। দেখেন উপরেগুলো কিন্তু আমাদের কে, আর নিচে হচ্ছে এই যে প্রথমটা আই পরেরটা জে, কিন্তু তার মানে 2 1 2 2 2 1, অর্থাৎ এর প্রতিসম হচ্ছে আমাদের এই যে 2 এর জায়গায় 1 1 এর জায়গায় 2 ইকুয়ালস টু এর মান ছিল আমাদের কট থিটা, আর 1 2 2 এর ভ্যালু আমরা পাইলাম একটু আগে মাইনাস সাইন থিটা কস থিটা। ওকে, এটা আমরা 3 নম্বর শর্ত থেকে পাইছি। তো এইগুলোই আমাদের মান, আর বাদ বাকি আমাদের অন্যগুলি তাহলে কী হবে এখানে 0, অর্থাৎ অন্যগুলি শূন্য। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আজকে এই পর্যন্ত, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।